রাজশাহীর আম চাষী ও ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আমের মিনি কোল্ড স্টোরেজ। সংশ্লিষ্টরা জানান, ভরা মৌসুমে মিনি কোল্ড স্টোরেজে আম সংরক্ষণ করতে পারলে লাভবান হওয়া যায়। কৃষি বিভাগ বলছে, আম ও সবজি সংরক্ষণে কোল্ড স্টোরেজ প্রকল্প সফল হলে এটি আরও সম্প্রসারণ করা হবে। তবে খরচ কমাতে বিদ্যুতের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার উপযোগী কোল্ড স্টোরেজ নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত বছর রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আম ও সবজি সংরক্ষণে 11টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করে কৃষি বিভাগ। এসব মিনি কোল্ড স্টোরেজে আমের পাশাপাশি সবজি সংরক্ষণ করা যায় 30 থেকে 90 দিন পর্যন্ত। হিমসাগরের মৌসুমটা শেষের সময় আমরা যদি এটাতে রাখি তাহলে 20 থেকে 25 দিন ঠিক ওই অবস্থাতেই আমটা থাকে এবং এটা তখন বের করে বাজারে বিক্রি করলে এটা প্রাইস অনেক বেড়ে যায় এবং আমাদের এটা উপকৃত হয়। এই স্টোরে থেকে আমরা অনেক উপকৃত হই, আরও এই স্টোর হওয়ার জন্য আমরা আশাবাদী। কৃষি বিভাগ বলছে, প্রকল্পের সফলতা এলে আরো কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এইটাই আসলে কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে। দেখি আমরা যদি পারি কৃষকদের দিয়ে করব, উদ্বুদ্ধকরণের মাধ্যমে করব। তারপরে যদি আরো রেজাল্ট ভালো হয় তবে আমরা জাতীয় পলিসিতে এটা প্রণোদনার মাধ্যমে বা কোনো পরিকল্পনা নেওয়া যায় কিনা সেটা ভেবে রাখা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে খরচ কমাতে বিদ্যুতের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার উপযোগী কোল্ড স্টোরেজ নির্মাণের পাশাপাশি আম প্রক্রিয়াজাতকরণে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পর্যাপ্ত কোল্ড স্টোরেজের ব্যবস্থা রাখতে হবে এবং এগুলোতে লক্ষ্য রাখতে হবে যেন জিরো এনার্জি ব্যবহার হয়, তাহলে সাশ্রয়ী হবে। ম্যাঙ্গো এক্সটেনশন, পার্ক এক্সটেনশনের জন্য আমাদের জায়গায় কিছু মেশিন বসাতে হবে। এই জন্য আপনাদেরকে প্রাইভেটলি আগে আসতে হবে। আম অর্থনীতির উন্নয়নে সংরক্ষণ, রফতানি ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি বাগান মালিক ও ব্যবসায়ীদের। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।